আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি, সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ করেছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটিও অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা হয়তো জানেন, ওর বাবা বাড়িতে গিয়েছিল, 1 সপ্তাহ হয়ে গেছে রোজার প্রথম দিন। তো রোজার প্রথম দিন আসার সময় সিমের বিচি আর সিম নিয়ে আসছে গাছের। তো সেগুলা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছু রান্না করেছি আর এখন অনেকগুলা সিম তো নষ্ট হয়ে যাচ্ছে। তো কি করব, সেই জন্য সিমের বিচিগুলা পরিষ্কার করে নিচ্ছি আর সিমগুলোকেও কেটে নিচ্ছি। এখন বয়েল করে আবার ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। যখন দরকার হবে তখন নামিয়ে খাওয়া যাবে। সিমগুলো নষ্ট যাতে না হয় সেই জন্য আমি বয়েল করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আগে যারা আমার সবজি সংরক্ষণ ভিডিও দেখেছেন, আমি সেমভাবেই সবজিগুলোকে সংরক্ষণ করে রেখে দিব। সকালবেলা ঘুম থেকে উঠে সিমের কাজগুলা করে নিলাম। তা এখন নিয়ে আসছি মাছ। মাছগুলা কাটা ছিল না, মাছগুলাকে কুটে নিতে হবে, সবগুলাই কাটতে হবে। এখানে চিংড়ি মাছ, বাইলা মাছ আর চাপিলা মাছ, সবগুলো মাছকেই কাটতে হবে। সাথে নিয়ে আসছে একটা ফার্মের মুরগি। এই মুরগিটার থেকে একটা লেগ পিস নিয়ে নিলাম আর ফ্রিজ থেকে আমি গরু মাংস ভিজিয়ে নিলাম। আজকে গরু মাংস রান্না করব, সাথে বানাবো ইফতারিতে ছিটরুটি পিঠা। খেসারির ডালটা ভিজিয়ে নিলাম, ডালটা 2 দিন যায় একদিন ব্লেন্ড করলে। এদিকে আমি ডিপ ফ্রিজ থেকে কাঁঠাল নামিয়ে নিয়েছি আর আম নামিয়ে নিলাম আজকের ইফতারির জন্য। এখন হচ্ছে দুপুরবেলা, এখন বের করে রেখে দিয়েছি। আর এদিকে আমি আজকে সেহরির আইটেমটা সকাল থেকেই রেডি করে নিয়েছি আর দুপুরবেলা রান্না করে নিচ্ছি। গোসলের পরে শুধু আমি ইফতারটা ভাজি করব আর এদিকে আমি সেহরির সব রান্নাটানা শেষ করে নিব, রাতে যাতে কোনো ঝামেলাই না থাকে। সেই জন্য আমি এদিকে গরু মাংস বসিয়ে দিলাম। এখন আমি লাউয়ের তরকারিটা রান্না করে নিচ্ছি। লাউয়ের তরকারিতে চিংড়ি মাছ আর সিমের বিচি দিব। লাউটা অনেক কচি ছিল, লাউয়ের চুকলাগুলাকে আমি রোজা না থাকলে এমনি ভাজি করে খেতাম, রোজার দিনে এত তরকারি খাওয়া হয় না। তো এদিকে তো গরুর মাংস আর লাউয়ের তরকারিটা রান্না করা শেষ, সিমের তরকারিও রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে সেহরির জন্য। এখন বাচ্চাদের ইফতার আইটেমটা বানাচ্ছি। এখানে আমি চিকেন চাপটা বানিয়ে নিচ্ছি। চিকেনটাকে আগে যে রেখেছি আপনারা তো দেখেছেন, লেগ পিসটাকে একটু ভেজে নিয়েছি। এখন এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুলি, আদা রসুন আর বিভিন্ন সস দিয়ে এখন চাপটা বানিয়ে নিচ্ছি। আর এই যে সেহরির জন্য আমি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এদিকে গরু মাংস রান্না করেছি, বাড়ি থেকে যে সিমটা নিয়ে আসছে আজকে যে বয়েল করছি সেই সিমটা থেকে কিছুটা সিম রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আর এখানে লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আজকে যে চিংড়ি মাছটা নিয়ে আসছে বাজার থেকে। সেহরির রান্নাটা করে নিয়েছি, সেহরির টাইমে শুধু গরম করে নিলেই হবে। আর এদিকে আমি এখন ইফতারি রান্না করতেছি। ইফতারির জন্য এখানে আমি ছিটরুটি বানানোর জন্য ডোটা বানিয়ে রেখেছি আর এদিকে কাউনের চাল দিয়ে জাউ বানাবো। কাউনের চালটা নিয়ে নিচ্ছি, আপনারা কেউ চিনতেও পারেন আবার কেউ নাও চিনতে পারেন। তো ছিটরুটি পিঠাটা বানাচ্ছি এদিকে। ছিটরুটি পিঠাটা আমাদের খুব পছন্দ, গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে। তো আজকে যেহেতু গরুর মাংস রান্না করেছি সেজন্য ইফতারিতে একটু ভিন্ন করলাম। ভাজা পোড়াও আছে, তার সাথে গরুর মাংসের সাথে ছিটরুটি পিঠা খাওয়া হবে। আর বাচ্চাদের জন্য চিকেন চাপ তো বানিয়েছি, আপনারা দেখেছেন, সাথে পরোটা করেছি। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আজকে নতুন এসেছেন আমার চ্যানেলটিতে বা আমাকে দেখছেন
চাইলেই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক ভাই আপুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে। আপনারা তো দেখেই নিয়েছেন আমি চিট্টুটি পিঠাটা কিভাবে বানাচ্ছি। চিট্টুটি পিঠাটা বানানো অনেক সহজ। একটু হালকা করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয় চিট্টুটিটা। তো আমরা তো অনেক সময় নাস্তাতে চিট্টুটি পিঠাটা খাই। আজকে ইফতার আইটেমে চিট্টুটি পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খাওয়া হবে। চিট্টুটিটা ইফতার আইটেমের জন্য রেডি করতেছি। আচ্ছা যাই হোক, এভাবে আমি সবগুলা পিঠাই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে সহজভাবে চিট্টুটি পিঠাটা বানাতে পারেন। তো আমার সবগুলা পিঠা বানানো শেষ। তো অন্যান্য ইফতারগুলোও অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছি। আজকে আমি ভাজা পোড়া করে নিয়েছি আর প্লেটটাও সাজিয়ে নিয়েছি। ফল ফ্রুটস কেটে নিয়েছি সবগুলাই যেগুলা ছিল ঘরে। এদিকে গরুর মাংস দিয়ে চিট্টুটিটা খাওয়া হবে আর আমার মেয়ে এদিকে শরবত বানিয়েছে আর আমার ছেলে বানিয়েছে মিল্কশেক। চিট্টুটি পিঠাটা তো দেখেছেন, পরোটাও বানিয়েছি আর গাছের পুদিনা পাতা শসা কেটে নিয়েছি। আর বাচ্চাদের জন্য চিকেন চাপ বানিয়েছি, ওরা পরোটা দিয়ে খাবে। আর গত বছরের কাঁঠাল আর আম হচ্ছে আজকের বিশেষ কিছু। তো সেই দিয়ে আজকে আমরা ইফতার করব। আমাদের আজকের ইফতার আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ছেলে আবার পনির বানিয়েছে। তো ওইদিকে সবগুলো মিলিয়ে অনেকগুলো ইফতার হয়ে গেছে আর আমি তরমুজ কেটে নিলাম। তা এখন আমরা সবাই বসে পড়ব। ইফতারের প্রায় আরো 15 মিনিট বাকি। তো সবগুলো রেডি করে নিয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যেভাবে রেখেছে আল্লাহ ভালোই রেখেছে। অনেকে আরো অনেক অসুবিধায় আছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, মঙ্গলে রাখে। তাই এই হচ্ছে আজকে আমাদের ইফতার আয়োজন। ইফতার আয়োজনে আমরা করে নিয়ে এখন বসে আছি। আরো আজানের 15 থেকে 20 মিনিট বাকি আছে। আমাদের আজকের ইফতার আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ করেছি। সবকিছু তো আর শেয়ার করা সম্ভব না, সবকিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।